অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। অরুণ ভাই, আমার ফোনে 200 টাকা দেন না, সন্ধ্যার সময় দিব। 1 মিনিট ভাবি, দিচ্ছি। হ্যালো লিটন, সন্ধ্যার সময় তোর ফ্ল্যাটটা ফাঁকা রাখিস, পাশের বাড়ির ভাবিরি নিয়ে আসতেছি। আপনি আমার নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবেন কেন? আপনিই তো বললেন সন্ধ্যার সময় দেবেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। ভাইজান, একটা বিপদে পড়ছি, একটু হেল্প করবেন? অবশ্যই হেল্প করব, বলেন কি করতে হবে। আপনার ভাই বাসায় নাই, আমার 1000 টাকা লাগবে, কালকেই দেব। ভাবি এক কাজ করেন, 2000 নেন, আজকেই দেন। আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে, ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম্পা বাবির চেহারায় গেলেজ দিচ্ছে, আর গালে হাত দিলে খতম। এই টুম্পা, শুনলাম তুমি নাকি ইলেকশনে দাঁড়াবা, তা তোমারে ভোট দেবে কারা? এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেই, ওরা ভোট দেবে। মেয়েদের ভোট না হয় পাইলা, পুরুষদের ভোট নেবা কিভাবে? টেনশন নিও না, বেলুন খুন্তি কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি। আমার এত দামি দামি মেকআপের জিনিস কে যে চুরি করে, ঘরে তো কাজের মহিলাই নাই। কে চুরি করবে? ঘরে তো তুমি আর আমি থাকি, আর আমি তো আর মেকআপ করি না। আমার মনে হয় আমার দামি মেকআপ গুলো পাশের বাড়ির রুম্পা ভাবি চুরি করে। একদম ঠিক বলছো, এর জন্যই রুম্পা বাবির চেহারায় গেলেজ দিচ্ছে, আর গালে হাত দিলে খতম। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলা কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না। তুমি বুঝবা না, নেশার সব কষ্ট ভুলে দেয় বাবা। সর্বনাশ, আমার মানিজ্জত তো ধুলোর সাথে মিশে গেল। এই তুমি এইগুলা কি করতেছো? কপালে চোখ নাই, তুমি দেখো না আমি মদ খাচ্ছি, তুমি কেন জিজ্ঞেস করতেছো ভাইয়া? ভাইয়া? হায় রে আমার কপাল, তুমি তোমার স্বামীরে চিনতে পারতেছো না। তুমি বুঝবা না, নেশার সব কষ্ট ভুলে দেয় বাবা। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করবো ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি, দোয়া করবেন মেয়েই জানি হয়। আমার চেহারা যখন এতই খারাপ, তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিলা কেন? মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি, তা নাহলে তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে? এক মিনিট, আমার ওজন মাত্র 50 কেজি, আমি মোটা হইলাম কোন দিক থেকে? দেখো, আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি, আমি বলছি তোমার মাথা মোটা। অরুণ ভাই, শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করবো ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি, দোয়া করবেন মেয়েই জানি হয়। মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোটা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো, তুমি আমারে সন্দেহ করবে না, কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে।
অরুণ ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন। কি করব ভাবি, আপনারাও তো পাত্তা দেন না, তাই ফেসবুকে চলে গেছি। খুব ভালো করছেন। তা কয়টা মেয়ে পটালেন? একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি। দোয়া করবেন মেয়েই জানি হয়। মাঝরাতে বেলকনিতে বসে ঘন্টার পর ঘন্টা কি করো তুমি? সকালবেলা কি তোমার মাথা মোথা খারাপ হয়ে গেছে নাকি? কি উল্টো পুল্টো কথা বলতিছো? তোমার মতো নির্লজ্জ বেহায়া মানুষ আমার বাপের জন্মও দেখি নাই। দেখো, তুমি আমারে সন্দেহ করবে না। কাল রাতে যখন ভাবি আসছিল তখন বেলকনির লাইট বন্ধ ছিল। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি? আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি? বাই বাই। ভাবতেছি এবার ইলেকশন করব, কিভাবে করব বলো তো? ইলেকশনের ব্যাপারে দেশের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারো, সেই তোমারে ভালো বুদ্ধি দিতে পারবে। হ্যালো ম্যাডাম, ইলেকশন করতে চাচ্ছি, কিভাবে করব? 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আচ্ছা ভাবি, বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন? ছি, এগুলো কি বলেন? আমি কখনো ঘামি নাই। আপনি কখনো ঘামছিলেন নাকি? একবার সুমা বৌদির হাত ধরছিলাম, বউ দেখে ফেলাইছিল, তখন ঘামছিলাম। আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি? বাই বাই। এই নাও, এই কাগজের মধ্যে একটা দোয়া লেখা আছে, এই দোয়াটা 3 বেলা করে পড়বা। দোয়া পড়বো? কিসের জন্য দোয়া পড়বো? আরে এই দোয়া পড়লে তোমার আশেপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। এই দোয়াই তো তোমার বাবা সবসময় পড়তো, তাই না? হ্যাঁ, তুমি কি করে জানলা? আরে বোকা, এর জন্যই তো তোমার বাবার ঘাড়ের থেকে নাই না আমার ঘাড়ে আইসে উঠছে। আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি, তাই নাকি? তা ভাইজানরে 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছাকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। আচ্ছা শোনো, পাশের বাড়ির যে টুম্পা ভাবি আছে ওরে তোমার কেমন লাগে? নিশ্চিত এর ভিতর কোনো ঘাপলা আছে, আমারে ফাঁসাবে। আরে কি হইলো বলো না কেন? চিড়িয়াখানায় ওই যে লেজ কাটা বান্দর আছে না, ঠিক সেই বান্দরের মতো লাগে। হ্যালো টুম্পা, এবার তো বিশ্বাস হইলো ওর কাছে তুই বান্দরের মতন লাগোস। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে।
দিয়া ভাবি, আপনার নামই শুধু দিয়া, আজ পর্যন্ত কিছু দিলেন না। আরে কি বলেন, আপনার ভাইকে 3 বেলা দিই, আপনি চাইলে আপনাকেও দিতে পারি। ও মাই গড, বলেন কি, তাই নাকি? তা ভাইজানরে 3 বেলা কি দিছেন? 3 বেলা খুন্তি দিয়া ছাকা দেই, আপনাকে দিব? বাই বাই, টাটা। তোমার হাত কটা? দুটো। তোমার পা কটা? দুটো। তোমার চোখ কটা? দুটো। তোমার কান কটা? দুটো। তোমার বউ কটা? দুটো। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমারে বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না।